মামা নিবেদন শুনা বিষয় দুর্জন সদা কামরত কিছু নাই মোরা গুণ আমারা ভরসা তুমি তোমারি চরণ লইনু শরণ তোমারা কিঙ্কর আমি হে গোপীনা ও হে গোপীনা হে গোপীনা ও হে গোপীনা সকলি তোমারি মায়া নাহি মামা বল জ্ঞানা সুনির্মল সুধীর নাই একায়া আমি কি দোষে দোষী আসুরা সকল আইল চরণ বিনাদ থাকিল বোস হে গোপীনা ও হে গোপীনা হে গোপীনা হে গোপীনা আমি শুধু একা গাইব না, এবার প্রত্যেকে আমার সাথে গাইবে। হেমদণ্ড বাহু হাত কই হাত 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 তুলে সবাই মিলে সেই সুরে আমরা একসাথে বলবো, হেলে দুলে চলো। ভাবুন এটা সেই গৌড়ীয় মঠ, ভাবুন সেই ইস্কন মন্দির, ভেবে আমরা একসাথে গাইবো। প্রত্যেকে চলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। বাহ, আরেকবার চলো, সবাই বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
প্রভু হরে হরে মায়েরা বলো লীলার মধ্যে আমি কোথায় ছিলাম দেখি কেমন তোমাদের মনে আছে রঘুনাথে বাহ ঠিক মন দিয়ে শুনছি চরণে শতকোটি দণ্ডবত বলার জন্য হ্যাঁ রঘুনাথ যে জায়গা থেকে গানটা আমি এলাম রঘুনাথ পাঠশালায় গিয়ে সমস্ত ছোট ছোট তার সমবয়স্ক ছেলেদের নিয়ে আজকে শোনাচ্ছে দূরে যাবে ত্রিতাবে জ্বালা তোমরা জপ নামের মালা কৃষ্ণ নাম হরি নাম পদন ভরি গাও মীরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবা গোবর্ধন দাস তাকে ডেকে পাঠিয়েছেন তাই গোবর্ধন দাস যখন ডেকে পাঠিয়েছে রঘুনাথকে এই মায়েরা মা কি হলো কথা কেন এ মা চলে যাবার যদি হয় এত গন্ডগোল করছো কেন হ্যাঁ এরে হরি বল হরি বল আস্তে 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 তাই আজকে দেখুন রঘুনাথকে ডেকে নিল বাবা গোবর্ধন দাস দেখে বলছে রঘুনাথ এ তোমার কেমন ব্যবহার যে ব্যবহারের জন্য পাঠশালা থেকে স্বয়ং পণ্ডিত মশাই এসে তোমার নামে নালিশ করে গেছে এটা আমার ভালো লাগছে না তুমি জমিদার বাড়ির ছেলে আমাদের একটা সম্মান আছে আমরা জমিদার বংশ তুমি এইভাবে আমাদের সম্মানগুলোকে ধরে চলাফেরা করতে পারো না চলাফেরা ঠিক করো কি করে হবে যার ভিতর ঘরে ভগবান প্রবেশ করেছে তাকে তো ঘরে রাখা যাবে না ঘরে রাখার ছেলে নয় কৃষ্ণ প্রেমে পাগল তার অন্তর সদা সর্বদাই সবার ফাঁকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে হরি হরি বলে কাঁদে আজকে ভেবে দেখুন সেই রঘুনাথ দাস উদাস হয়ে আছে দেখতে দেখতে বেনাপোলে ছিলেন হরিদাস ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুর সেই হরিদাস ঠাকুর বেনাপোল গ্রামের সকল কাজ মিটিয়ে দিয়ে তিনি আজকে চলে এলেন ওই আদিসপ্ত গ্রামের পাশের গ্রাম চাঁদপুর গ্রাম সেই চাঁদপুর গ্রামে এসে তিনি এলেন মায়েরা আগুনের উপর যদি ঘি ঢালা হয় তাহলে আগুনটা নিভে যাবে তো জ্বলবে না জ্বলবে তো বেশ তাহলে আগুনে ঘি ঢাললে যেমন আগুন দাও দাও করে জ্বলবে রঘুনাথ তো কৃষ্ণ প্রেমে পাগল ছিল এবার দেখুন সেই কৃষ্ণ প্রেমটাকে জ্বালানোর জন্য একজন আসছেন তিনি কে হরিদাস ঠাকুর এবার হরিদাস ঠাকুর এলেন কোথায় চাঁদপুর গ্রাম সেই চাঁদপুর গ্রামের বাড়ি একজনের বাড়িতে উঠলেন কার বাড়িতে উঠলেন নামগুলো জেনে নিন পরিচয়গুলো জানেন কার বাড়িতে উঠলেন অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্বে দেখেছেন সাদা সাদা দাড়ি উনি হলেন অদ্বৈত আচার্য দেখবেন আচ্ছা সেই অদ্বৈত আচার্যের মন্ত্র শিষ্য মন্ত্র দিয়েছেন সেই শিষ্যের নাম হলো বলরাম আচার্য তাহলে কি বললাম অদ্বৈত আচার্যের শিষ্য বলরাম আচার্য সেই বলরাম আচার্যের বাড়ি উঠলেন হরিদাস ঠাকুর আবার ওই বলরাম আচার্য ছিলেন যে রঘুনাথ দাসের কথা আমরা শুনছি
সেই রঘুনাথ দাসদের বাড়ির চণ্ডী মণ্ডপে পূজা করতেন, মায়ের পূজা করতেন। এইবার দেখুন সেই বাড়িতে হরিদাস ঠাকুর এসেছেন, আর হরিদাস ঠাকুর এসেছেন বলে পাগলের মতো সবাই গ্রামবাসীরা, চাঁদপুর গ্রামের সমস্ত গ্রামবাসী বৃন্দ ছুটতে 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 আসছে। হরিদাস ঠাকুর বৈষ্ণব এসেছে, বৈষ্ণব এসেছে, বৈষ্ণব এসেছে। আমরা সবাই জানি বাবা, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নানকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বলছে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি যদি নেওয়া যায়, তাহলে সকল তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ লাভ হয়, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি যদি কেউ একবার মস্তকে নিতে পারে, ওই সকল তীর্থের পূর্ণ লাভ তখনই হয়ে যায়। তাই সেই বৈষ্ণবের চরণধূলি দেবার জন্য আজকে সবাই ছুটে আসছে। কারা? ওই চাঁদপুর গ্রাম থেকে ছুটে এসেছে। আর ছুটে এসে আজকে সবাই মিলে ওই প্রভুর চরণে, মানে গোসাইয়ের চরণে, বৈষ্ণব ঠাকুরের চরণে পড়েছে। চরণ ধরে বলছে, প্রভু তুমি আমাদের বলে দাও কিভাবে আমরা কৃষ্ণ ভজন করব, কিভাবে আমরা হরি ভজন করব, কিভাবে আমরা হরি নাম করব। ভক্তমণ্ডলী বাবা, আমার ভক্তিমতী মায়েরা, এত সুন্দর বাদামতলা হরিবাস। আজ যাই হোক, প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক গন্ডগোল হয়ে গেছে, অনেক কিছু ঘটেছে, সে যা, কিন্তু সেই যে ভক্তের সমাবেশ, কারো ঘুম পাচ্ছে, কারো উঠে যেতে ইচ্ছা করছে, কারো গল্প করতে ইচ্ছা করছে, তারা গল্প করছে, যার ঘুম পাচ্ছে তারা উঠে চলে যাচ্ছে। কিন্তু একবারে বোঝে না যে যে আসনে বসেছে, সেই আসনে বসে প্রতিজ্ঞা করে বসেছে। এই আসনটা হলো পরীক্ষিত মহারাজের আসন। এই আসনে যে বসে, এই আসন থেকে উঠতে নাই, এটা কিন্তু জানে না। যারা উঠে যাচ্ছে তারা কিন্তু বড় অপরাধী হচ্ছে। সে যাই হোক, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে কৃষ্ণ নামটার জন্য, এই গ্রামের মঙ্গলের জন্য আজকে এত সুন্দর করে হরিবাসন হচ্ছে। সেই হরিবাসনে কৃষ্ণ নাম শুনলে কি হবে না, কৃষ্ণ নামটা শুনে আমরা সংসারী জীব হরিনাম করার সময় পাই না, কৃষ্ণ নাম বলার সময় পাই না, যাতে করে একটু কৃষ্ণ নাম বললে আমাদের কষ্টটা দূর হয়। আজকে আমরা কিন্তু সেই আফসোসটা করছি না। কিন্তু ভেবে দেখুন, অযোধ্যায় যে রাম মন্দির নির্মাণ হয়েছে, সেই অযোধ্যায় রাম মন্দিরটা হওয়ার জন্য কত মানুষের লড়াই হয়েছে, কত মানুষ লড়াই করেছে এই রাম মন্দিরটাকে তৈরি করার জন্য। কিন্তু তবু আমরা জানি না যে রামচন্দ্র আমাদের ভগবান। ত্রেতা যুগের ভগবান কে? কে ভগবান? কৃষ্ণ নয়, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ নয়, কলিযুগের গৌর হরি নয়। ত্রেতা যুগের ভগবানটা কে? বলুন কে? প্রভু রামচন্দ্র। তাহলে সেই রামচন্দ্রকে, সেই ভগবানের জন্য আমরা আজকে নানান রকম ভাবে প্রভু রামচন্দ্রকে নিয়ে অনেক মন্তব্য করি। কেন? তিনি আমাদের ভগবান। অন্যদিকের কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু ভগবানটাকে তো বাদ দেওয়া যাবে না। প্রভু রামচন্দ্রকে তো বাদ দেওয়া যাবে না। তাহলে ত্রেতা যুগকে বাদ দিয়ে দিতে হবে, ত্রেতা যুগকে বাদ দিয়ে দিতে হবে, রামচন্দ্র যদি বাদ চলে যায়। এটা আমরা সনাতন ধর্মের মানুষ বুঝি না, আমরা বুঝছি না। প্রভু শ্রী রামচন্দ্রের জন্য একজন বুড়ি মা, বয়স্ক মা, বৃদ্ধা মা, তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হবে সেদিন তিনি মৌন ব্রত ত্যাগ করবেন। 500 বছরের লড়াই আজ সুসম্পূর্ণ হয়েছে। শুধু টলিউড বলিউড থেকে সমস্ত শিল্পীরা, সোনু নিগম থেকে, কৈলাস থেকে, মানে বিভিন্ন রকমের শিল্পীরা এসেছে। শিল্পীরা এসে তারা পাগলের মতো তাকিয়ে আছে। অপূর্ব সুন্দর রামলাল্লার সেই বিগ্রহ, সেই রামলাল্লার বিগ্রহ, যখন বিগ্রহটা আনা হয়েছিল তখন একরকম ছিল, কিন্তু বিগ্রহতে যখন গহনা পরানো হলো, সেই বিগ্রহের যখন প্রাণ প্রতিষ্ঠা হলো, তখন রামলাল্লা যেন হাসছে, আমি ফিরে পেয়েছি, আমার সব কিছু আমি ফিরে পেয়েছি। সমস্ত শিল্পীর চোখে জল এসেছে। দেবকীনন্দন ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন পাঠক থেকে, দেশ দেশান্তর থেকে সেই অযোধ্যার রাম মন্দিরে এসেছে। তারা নয়ন জলে বক্ষ ভাসিয়ে তারা কাঁদছে, সবাই সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে।
আমাদের হিন্দু সনাতন ধর্ম দেখুন কতটা এগিয়ে গেছে, সেটা আমরা বুঝতে চাই না, আমরা বুঝতে পারি না। সব হবে মায়েরা, সব ভালো হবে, সব ঠিক হবে, উন্নত হবে। সেই জন্য ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যেন সরে না যায়। যদি বিশ্বাস সরে যায় তাহলে জানবেন ভগবান আমাদের কাছে নেই। ভগবান আছে বলেই না রামলাল্লা আমাদের কাছে ফিরে এসেছে। তাই সবাই মিলে একবার বলবো প্রেম সে বলে প্রভু শ্রী রামচন্দ্র কি, প্রভু শ্রী রামচন্দ্র কি, প্রভু শ্রী রামলাল্লা কি, প্রভু শ্রী রামলাল্লা কি। সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলে আমার সঙ্গে বলবেন শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রী রামচন্দ্র ধ্বনি রামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ। कंचन चन कंच मुख करो कंच पद कंचारुण। श्री राम 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 श्री निताई गौर प्रेमानंद एक बार हरि बोल। ঠিক তেমন করে আজকে সেই রঘুনাথ দাস সে কিন্তু কৃষ্ণ ভগবানকে ভুলতে পারলো না। অন্তরে তার কৃষ্ণ চিন্তা, অন্তরে তার কৃষ্ণ ভক্তি। আর এদিকে সেই বৈষ্ণব ঠাকুর হরিদাস ঠাকুর সবাইকে বলছে যে একমাত্র কৃষ্ণই পারে সবার দুঃখ দূর করতে, সবার জ্বালা দূর করতে। হ্যাঁ, তাই কি বলছে জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কৃষ্ণ আমার জীবন আমি কিছু নাই যা জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লভ কৃষ্ণ রাম রে। জপ কৃষ্ণ আয় কৃষ্ণ। এই যে তোমরা বসে আছো কেন, তোমরা বসে আছো কেন, কি হলো? আমি কি বলছি শুনতে পাচ্ছ? বসে আছো কেন তোমরা? আমি বলছি না, হরিদাস ঠাকুর বলছে। হরিদাস ঠাকুর বলছে, আমি নয়। তোমরা শুধু ক্ষণিকে ক্ষণিকে ভয় পেয়ে যাচ্ছ। সবাই একবার হাত তুলবে। হ্যাঁ, সকল জ্বালা দূর হবে। সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
হরে রাম 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 হরে হরে। আহা কি করছি? আরে কে তুমি? কে? আরে আমার পাটাকে এমন করে ধরো না, ওঠো ওঠো, তুমি ওঠো বলছি। কে তুমি? কে পায়ে পড়লো এসে? হরিদাস ঠাকুরের চরণে কে পড়লো? রঘুনাথ দাস। ভেবে দেখো মায়েরা, জমিদার বাড়ি সেই ছেলেটা সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, তার দৈনতা দেখো, দীনতা দেখো, একেবারে ষষ্ঠাঙ্গে হরিদাস ঠাকুরের চরণটাকে জড়িয়ে ধরেছে, ছাড়ছে না কিছুতেই। বারবার করে বলছে, কে তুমি? কে তুমি? পাড়া প্রতিবেশী, চাঁদপুর গ্রামের পাড়া প্রতিবেশী সবাই বলছে, ও ঠাকুর, ও যে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ওর বাবা জ্যাঠা জমিদার, জমিদার বাড়ির ছেলে, ওর নাম রঘুনাথ। রঘুনাথ, ওদের মাসে আয়, এক মাসে আয় 12 লক্ষ টাকা। চুপ করুন বলে উঠলেন, রঘুনাথ চুপ করুন, আমার পরিচয়টা না হয় আমি দেব, আপনারা আমার পরিচয় দিচ্ছেন কেন? তখন হরিদাস ঠাকুরকে বললেন রঘুনাথ, হে ঠাকুর, হে প্রভু, শুনুন, এটাই আমার দুঃখ, এটাই আমার কষ্ট যে ওই বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম। বলছে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে। পার্থিব জগতে কোনো বড়লোক বাড়ির ছেলেকে যদি দেখা যায়, দেখবেন তাকে তার চলাফেরা দেখলেই বোঝা যায় যে বড়লোক বাড়ির ছেলে। মানে বাইক থেকে শুরু করে, সাজ পোশাক থেকে শুরু করে, চুল কাটা থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে সবটাই প্রমাণ পাওয়া যায়। সবটার মধ্যে গরম গরম ভাব, ছোট বড় জ্ঞান করে না। এই তুমি বেশি জ্ঞান দিও না তো, তুমি তোমার চোখে তেল দাও, তুমি তোমার দিকে থাকবে, আমার দিকে তাকাতে হবে। কোন গুরুজন যদি ভালো কথা বলে, সেই কথা কিন্তু গুরুত্ব করে না। তাহলে কতটা অধঃপতন হলে তবে এই কথা বলা যায়? অনেক বড়লোক বাড়ির ছেলেরা সুইসাইড পর্যন্ত করছে, বাবা মা না কথা শোনার জন্য। কেন করছে এগুলো ভাববেন। কিন্তু যারা ভালো বংশের ছেলে হবে, দেখবে আজ রঘুনাথ দাসের জীবনটা দেখো, সেই রঘুনাথ দাস, তার অন্তরে এত ভক্তি, তার অন্তরে এত প্রেম। তাকে যখন বলছে যে বড়লোক বাড়ির ছেলে, তখন একটাই কথা বললেন যে না, এটাই আমার কষ্ট, এটাই আমার দুঃখ যে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে। বলতে বলতে চোখে জল চলে এলো, চরণ দুটো জড়িয়ে ধরে বলল, বৈষ্ণব ঠাকুর, একবার কৃপা করো, একবার করুণা করো। নয়নের জলে বক্ষ দুটো ভেসে যাচ্ছে, নয়নের জল দিয়ে যেন চরণ